এই যে একটা আয়োজন করেছেন, এই আয়োজনটির জন্য আমি ওনাদেরকে ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন জানাই। এটা অনেক আগে করার দরকার ছিল। 15 দিন আগে কোন ছেলে কে যে ফোন দিচ্ছে ফোন দিচ্ছিল আমাকে, বলছিল ভাই আমরা একটা মাদক মুক্ত একটা অনুষ্ঠান করতে চাই, তোমরা আপনি কি বলেন? না করি, অসুবিধা নাই, করি, আমরা থাকবো। আমি আসলে মাদকটা এমন হয়ে গেছে, আমার মনে মানুষের যদি গরু চুরি হয়ে যায় তাও বলতে চায় না আমাদেরকে, কিন্তু 100 মাদক যদি কেউ ধরায় দেয় বিজেপিকে বা পুলিশকে, তাহলে এটা নিয়ে মানুষে মনে হচ্ছে মারামারি আরম্ভ হয়ে যাবে, বাড়িতে বলতে চাই আর মা বাবা সব চলে যায়। আমি এটা কি জিনিস বলুন তো আপনারা, মাদকটা কি জিনিস এইটা শুনেন। আপনার ছেলে নিয়ে আসতেছে তো আর একজনের ছেলে নষ্ট হচ্ছে, ওই পাপ আপনার গায়ে লাগবে। একজন মাদক ব্যবসায়ী একটি মাত্র ছেলে কাণ্ড হয়ে, কোর্টের কথা বলতেছি, নিজের চোখে থাকা, ও বাধ্য না পেয়ে ও নিজে কিরোটে ওর ছেলেকে সেপ্টাস্টরে রাখতে গেল মাদক মুক্ত করার জন্য, মাদক না করার জন্য। আর আচর পায়টা কাঁদতেছে, আল্লাহ যারা এগুলো আনে দিচ্ছে আল্লাহ তাদের তুমি ব্যবস্থা করিও। এই দোয়াগুলোকে আল্লাহ লাগবে কি লাগবে না? আমি মেলার কথা মেলার জন্য বলছে, ছেলে পেলে কি বলছে না বলছে, ওই জন্য আমার ধর্মদার বিএপি কমান্ডার সাহেব আছেন এখানে, ক্যাম্প কমান্ডার, ছেলে পেলে যদি কোনো কিছু বেশি বলে থাকে আমি ওনার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ইউনিয়নের পক্ষ থেকে। এক কথাই আমাদেরকে সহযোগিতা করতে হবে। আজকে যেই ডাকটি ছেলে দিয়েছিল, আজকে আমার মনে হয় এই মাঠে জায়গা ধরতো না। মানুষ খারাপরা অল্প কয়েকজন, কিন্তু ওরা সংগঠিত থাকে, আর ভালো মানুষ অনেক, ওরা সংগঠিত থাকে না। এই জন্য খারাপের জয়টা তাৎক্ষণিক ভালো মনে হয়। আমি মনে করি যে আমাদেরকে কিভাবে আপনাদেরকে সহযোগিতা লাগবে, আমাদের কমিটি লাগবে। আমি ছেলেদেরকে বলবো যারা এটার আহ্বায়ক আছেন, যারা এইগুলোকে পরিচালনা করতেছেন, আপনারা প্রত্যেকটা গ্রামে ভালো ভালো ছেলে নেন যারা মাদকের সঙ্গে জড়িত নাই, ইভেন সিগারেটও যারা খায় না তাদেরকে নেন, তাদেরকে দিয়ে একটা কমিটি বানান। কথাটা বুঝছেন? কারণ প্রত্যেকটা পরিবার কেউ না কেউ কিছু না কিছু ভাবে জড়িয়ে গেছে। আমি চেয়ারম্যান বুঝি তো, কথাটা বুঝছেন, কিন্তু কথা বলতে পারতেছি না। বলতে গেলে বাড়িতে চলে আসতেছে, সকালবেলা ওরা চলে আসতেছে বাড়িতে। আপনারা ভালো ভালো ছেলে পেলে দিয়ে একটা তালিকা করেন সুন্দর করে। আর আমার ক্যাম্প কমান্ডার স্যার আছেন, উনি সিও স্যারের সঙ্গে আলাপ করেন, করে আপনাদেরকে কিভাবে আমাদের ছেলেপিলেরা সহযোগিতা দিবে, আপনারা যেভাবে চাইবেন সেইভাবে সহযোগিতা দিবে। 2 বছর আগে যখন নতুন চেয়ারম্যান হয় যে কথাটা ভুলে গেল, কথাটা সত্যতা আছে, ওদেরকে উঠাই দিচ্ছে, তখন ও আমাকে ফোন দিল। আমি গেলাম দেখি এই যে ভালো ভালো ছেলে পেলে যে বসে আছে এখানে 3-4 জন, এরাই যে মামা আমরা এখানে পয়সা পেলে সমস্যা কি। তারপর আমি ক্যাম্পে আসলাম, ক্যাম্পে আসার পরে বললাম যে ওই ছেলেগুলো, যে ছেলেগুলোকে আপনারা উঠাই দিতে বলতেছেন, ওই ছেলেগুলোর জীবনে কোনোদিন ওরা একটা চার দোকান যেটা আমরা ঢুকিতে বাড়াই যায়। হ্যাঁ আসলে তো মাদক সেবন করেন, তো ওদেরকে ডিস্টার্ব করেন না। তারপর করছে কি না করছে বলতে পারবো না, তারপর আর শুনি নেই, মানে ফটিকের কথাটার সত্যতা আছে আর কি।